নবম শ্রেণীর জন্য আজকের বিষয় ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন। কি বললাম? ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন। এটা হলো তোমাদের সম্পাদ্য চ্যাপ্টারতে আছে। সম্পাদ্য তোমাদের অধ্যায় নম্বর 13। অধ্যায় নম্বর 13। তাহলে আজকে আমরা কি শিখব? ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন। যেহেতু এটা সম্পাদ্য চ্যাপ্টার, সম্পাদের শুরুতে তোমাদের জ্যামিতি বক্সটা তোমাদের হাতের কাছে রাখতে হবে। যেহেতু এটা সম্পাদ্য, আমরা এখানে আঁকবো, তাই তো? পুরো প্রপার নিয়ম মেনে আমরা পেন্সিল, কম্পাস ও স্কেল যা যা লাগে সেগুলো দিয়ে আমরা অঙ্কন করব। তো হেডিংটা অর্থাৎ যেটা লিখেছি সেটা দেখেই বুঝতে পারছো যে এটা ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা একটা সামান্তরিক অঙ্কন করতে চলেছি। তাহলে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক মানে প্রথমে তোমাকে ত্রিভুজটা আঁকতে হবে। এবার সেই ত্রিভুজটা থেকে আমরা আস্তে আস্তে করে সামান্তরিকে চলে যাব, কিন্তু সেটা কিভাবে যাব সেটা আমরা শিখব, তাই তো? তাহলে প্রথমে আমরা কিন্তু ত্রিভুজটা অঙ্কন করে নেব। তাহলে স্টেপ 1 মানে প্রথম যে কাজ, আমরা আমাদের টোটাল কাজটাকে আমরা কতগুলো স্টেপে ভাগ করে নেব। স্টেপ 1 হলো প্রথমে ত্রিভুজ অঙ্কন করব। স্টেপ 2 সেখান থেকে আস্তে আস্তে করে স্টার্ট করব। চলো আমরা প্রথমে ত্রিভুজটা এঁকে নিই। তাহলে বললাম যেটা স্টেপ 1-এ আমরা ত্রিভুজ অঙ্কন করে নেব। আমি প্রথমে তোমাদের বোঝানোর জন্য যে কোনো মাপের একটা ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি। পরীক্ষায় এরকম থাকবে না, যখন তোমরা চ্যাপ্টার শুরু করবে সেখানে কি ত্রিভুজ আঁকতে হবে তারা যেটা বলবে সেই অনুযায়ী ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তাহলে স্টেপ 1 আমরা কী করলাম না, একটা ত্রিভুজ অঙ্কন করে নিলাম। এবার আমরা যাব স্টেপ 2-তে। স্টেপ 2-তে কী করব? ত্রিভুজের যে ভূমি অর্থাৎ নিচের যে বাহুটাকে তাকে আমরা সমদ্বিখণ্ডক করব। তো সমদ্বিখণ্ডক করার জন্য তোমাদের কি লাগবে? পেন্সিল কম্পাস লাগবে। তো তোমরা পেন্সিল কম্পাসটা তোমরা হাতের কাছে নাও। পেন্সিল কম্পাস নিয়ে সমদ্বিখণ্ডকটা অঙ্কন করো। তাহলে এ বিকে সমদ্বিখণ্ডক করব। তাহলে একবার কাঁটা এতে বসবে, এতে কাঁটা বসে অর্ধেকের বেশি নিয়ে উপরেও নিচ করব। দেখো উপর আর নিচ করব, তো আমি এমন জায়গায় করবো না যেন ঘেটে যায়, একটু বেশি করে নেব যাতে উপরের দিকে চলে যায় ব্যাপারটা। উপরেও নেব, নিচে নেব। আর বিতে কাঁটা বসিয়ে সেই একই রকম উপরে নেব, আবার সেই নিচে নেব। তাহলে আমি কি করলাম? তাহলে এ বিকে সমদ্বিখণ্ডক করতে চলেছি, সেই জন্য কী করলাম? অর্ধেকের এতে কাঁটা বসিয়ে অর্ধেকের বেশি নিয়ে আমি উপর নিচে দাগ দিলাম, আবার বিতে কাঁটা বসিয়ে অর্ধেকের বেশি নিয়ে আমি উপর নিচে দাগ করলাম। সেটাকে এবার যোগ করে দেব। তাহলে হয়ে গেল তোমার এ বিটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল। তাহলে এ বি সমদ্বিখণ্ডিত আমরা করে ফেলতে পারলাম। তাহলে স্টেপ 2 হলো কি? সমদ্বিখণ্ডক অঙ্কন। তাহলে স্টেপ 2 আমরা একটু লিখে নেব পাশে। স্টেপ 2 সেটা হলো তোমার সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক অঙ্কন। তাহলে স্টেপ 2 আমাদের হয়ে গেল। এবার আমরা স্টেপ 3-তে যাব। স্টেপ 3 কি করব না, স্টেপ 3-তে আমি কি করব না, এ বি বাহু সমান্তরাল করে অর্থাৎ ভূমি সমান্তরাল করে সিতে একটা সমান্তরাল সরলরেখা আমরা অঙ্কন করব। তাহলে স্টেপ 3-তে কি করব না, এ বি অর্থাৎ ভূমি সমান্তরাল করে সিতে একটা রেখা টানতে হবে। সেটা সমান্তরাল টানার 3টি পদ্ধতি আছে, তার মধ্যে সহজ যে পদ্ধতি আমরা সেটাই অবলম্বন করব। সহজ সবচেয়ে পদ্ধতি হলো তুমি এ বির মাপ নাও, এ বির মাপ নিয়ে নাও, এ বির মাপ নিয়ে সিতে কাঁটা বসিয়ে এইদিকে কাটো, তার জন্য একটু জায়গা বেশি লাগে। তাহলে এ বির মাপ নাও, এ বির মাপ নিয়ে সিতে কাঁটা বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করো। আবার এসির মাপ নাও, এসির মাপ নিলাম, এসির মাপ নিয়ে বিতে কাঁটা বসিয়ে এবার একটা মাপ নাও। তাহলে তোমার হয়ে গেল, একটা ছেদবিন্দু পেয়ে গেলাম, সেটা যোগ করে দেবো। তাহলে কি বললাম? এ বির মাপ নিয়ে সিতে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করবে, আবার এসির মাপ নিয়ে বিতে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করবে। ঠিক আছে? তাহলে দুটো বৃত্তচাপ অঙ্কন করবে। অনেকে ভুলে যায় যে কোথায় মাপ নিলাম, সেজন্য একটা ছোট্ট কথা বলে রাখি। যদি এ বির মাপ নাও তাহলে সিতে বসবে, অর্থাৎ এ বিতে বসবে না, সিতে বসবে। আর যদি এসির মাপ নাও তাহলে এসির উপর বসবে না, বিতে বসবে। ঠিক আছে? তাহলে যখন তুমি এসির মাপ নিচ্ছ তখন বিতে বসবে, আর যখন এ বির মাপ নিচ্ছ তখন কিন্তু সিতে বসবে। তো বসে যেটা পেলে সেটা তোমরা কি করবে? যোগ করে দাও। সেটা আমরা কি করব? সির সঙ্গে যুক্ত করে দেবো। ঠিক আছে? সির সঙ্গে যুক্ত করে দাও, সাবধানে যুক্ত করবে।
আগে এখানে একটা বিন্দু বানিয়ে নাও, বিন্দু বানিয়ে নাও, দিয়ে সির সঙ্গে যুক্ত করে দাও, তাহলে হয়ে গেল তোমার সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, তাহলে এ বি সমান্তরাল সরলরেখা আমরা পেয়ে গেলাম। তাহলে স্টেপ 2 হলো, এবার স্টেপ 3 তাহলে এটাই লিখে নেব। স্টেপ 3 আমি কি পেলাম? সামান্তরিক অঙ্কন। স্টেপ 3 আমরা সামান্তরিক অঙ্কন করব। সামান্তরিক না, সমান্তরাল, সমান্তরাল অঙ্কন। তাহলে সমান্তরাল অঙ্কনটা আমরা স্টেপ 3-তে দিয়ে দেব। এবারে যাব স্টেপ 4-এ। স্টেপ 4-এ আমি কি করব? স্টেপ 4 এবার কি নেব না, স্টেপ 4 হলো একদম সহজ কাজ। স্টেপ 4 একটা ডি বিন্দু নাম দিয়ে দাও, যেখানে এদের মধ্যবিন্দু পেয়েছিলাম না তাদের নাম ডি দিয়ে দাও, তাহলে বলতে আমার সুবিধা হবে। স্টেপ 4 যেটা করব না, এই যে অর্ধেক করেছিলাম সেই ডিবি তার মাপটা নেব। ঠিক আছে, ও সরি, একটা অ্যাঙ্গেল বলা থাকবে, সেই অ্যাঙ্গেলটা অঙ্কন করতে হবে। যে ওরা যখন বলবে না যে একটা সামান্তরিক অঙ্কন করো, সেই সামান্তরিক একটা অ্যাঙ্গেল কোণ দেওয়া থাকবে, সেই কোণটা 60 ডিগ্রি হোক 30 ডিগ্রি হোক কিছু একটা থাকবে, সেই কোণটা এই ডি বিন্দুতে অঙ্কন করতে হবে, কোণ অঙ্কন করতে হবে ডি বিন্দুতে। ধরো সে কোণটা 60 ডিগ্রি যদি দেওয়া থাকে, আমরা 60 ডিগ্রি অঙ্কন করতে জানি, যে 60 ডিগ্রি আমরা কী করবো, যেই কোণ বলবে সেই কোণটাই আঁকবো। আমি ধরে নিচ্ছি যে 60 ডিগ্রি কোণ বলেছে, তাহলে 60 ডিগ্রি কীভাবে আঁকে আমরা জানি, যে যেই বৃত্তচাপ হবে সেটার মাপ নিয়ে এটা করতে হয় 60 ডিগ্রি অঙ্কন করার ক্ষেত্রে। তাহলে আমরা কিন্তু একটা 60 ডিগ্রি অঙ্কন করে নেব। ঠিক আছে, যে অ্যাঙ্গেলটা ওরা বলবে সেই অ্যাঙ্গেলটা আমরা কোথায় অঙ্কন করব? ডি বিন্দুতে অঙ্কন করব। তাহলে আমরা ডি বিন্দুতে অ্যাঙ্গেলটা করে ফেললাম। ঠিক আছে, সেই ডি গিয়ে ওই সরলরেখা যেখানে ছেদ করবে তার নাম ই দিয়ে দাও, তাহলে ই বিন্দু পেয়ে গেলাম। তাহলে স্টেপ 4 আমি কি পেলাম? কোণ অঙ্কন। তার স্টেপ 4-এ আমরা কোণটাকে এঁকে ফেলবো, হলো। এবার আমি কি করব, লাস্ট কাজ যেটা বাকি থাকবে সেটাই আমরা এবার ফিনিশ করব। কিভাবে না, ডিবি তার মাপটা নেব, ডিবি সেই মাপটা নিয়ে ইতে কাঁটা বসিয়ে এটা ছেদ করে নেব। কতটা, মানে ডিবির মাপ নিয়ে ই থেকে একটা মাপ নিয়ে নেব। যেই বিন্দুটা পাবে সেই বিন্দুটার নাম দিয়ে দাও, ইর পর এফ, তাহলে এফ নাম দিয়ে দাও। এবার বির সঙ্গে এফ স্কেল দিয়ে যুক্ত করে দাও। যুক্তগুলো যেন পারফেক্ট হয়, যা নিয়ম তাই যুক্ত করে দিলাম। দেখো এই যে বি ডি ই এফ একটা সামান্তরিক পেয়ে গেলাম। এইটাই হলো আমার নির্ণয় সামান্তরিক, যে সামান্তরিকটা অঙ্কন করতে বলেছিল সেই সামান্তরিকটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে স্টেপ 5-এ আমি কি অঙ্কন করব? স্টেপ 5-এ কি করব না, স্টেপ 5-এ কি, তাহলে লিখে দিয়ে কী করব, যে বলবো যে ডিবির সমান অংশ করে কেটে যুক্ত করব। তাহলে আমি সংক্ষেপে লিখি যে কি লিখবো জানো, লেখাটা কি লিখবো, সমান অংশ কেটে নিয়ে যুক্ত করব। তাহলে জাস্ট এই কোড ল্যাঙ্গুয়েজে লিখে রাখছি, সমান অংশ কেটে যুক্ত করব। তাহলে আমাদের সামান্তরিক কাজটা কমপ্লিট হয়ে গেল। 5টা স্টেপে অঙ্কটা কমপ্লিট হলো, তাই তো। স্টেপ 1 ত্রিভুজ অঙ্কন করব। স্টেপ 2 প্রথম ত্রিভুজ অঙ্কন করব, এবিসি ত্রিভুজটা অঙ্কন করব। স্টেপ 2 ভূমির অর্ধেক করব, ডি বিন্দুটা পেয়ে যাব। স্টেপ 3 সামান্তরিকটা পেয়ে যাব, এবি সমান্তরাল করে একটা সমান্তরাল সরলরেখা পেয়ে যাব, সমান্তরাল অঙ্কন করলাম। স্টেপ 4 কোণটা অঙ্কন করলাম। স্টেপ 5 সমান অংশ, এর যে এই মাপটা এর সমান অংশ কেটে নিয়ে এই দুটো বিন্দু যুক্ত করে দিলাম। তাহলে স্টেপ 5 সমান অংশ কেটে যুক্ত করব। তাহলে 5টি স্টেপে আমার অঙ্কটা কমপ্লিট হবে। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে এবার আমরা বইয়ের একটা অঙ্ক নিয়ে পুরো ব্যাপারটা একটা অঙ্ক করে ফেলবো। তাহলে আমরা একটা বইয়ের অঙ্কে চলে গেলাম। কোষে দেখি 13 তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, খুলে ফেলো। কোষে দেখি 13, সেখানে দেখো 1 2 করে অঙ্ক আছে। আমি 2 এর দাগের অঙ্কটা চয়েস করলাম। 2 এর দাগের অঙ্কটা কি বলেছে, যে 5 সেমি 8 সেমি 11 সেমি বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করো। তাহলে তোমার প্রথম কাজ হবে ত্রিভুজটা। তাহলে স্টেপ 1টা তোমার করে ফেলতে হবে ত্রিভুজ অঙ্কন। তাহলে তার জন্য কি করতে হবে
না, তার জন্য তোমাকে করতে হবে কি, তিনটে যে বাহু বলেছে ওরা এঁকে নিতে হবে, ঠিক আছে। 5 সেমি, ওরা বলেছে 5 সেমি আঁকো, তাহলে 5 সেমি আঁকলাম, 5 সেমি, তারপরে বলেছে 8 সেমি 11 সেমি, তাহলে 8 সেমি, তারপরে বলেছে 11 সেমি, তাহলে এটা 5 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, এটা 11 সেন্টিমিটার, তাই তো। তাহলে তিনটে মাপ আমি করে নিলাম, তোমরা তোমাদের খাতায় করে নেবে। এবার কি করব না, নিচে একটা খুব বড় করে একটা ত্রিভুজ অঙ্কন করব, তাই তো। তাহলে তার জন্য কী করবো, একটা লম্বা করে রেখা নেব। আমরা জানি এইসব জিনিস, আমরা নিচু ক্লাসে শিখেছি। লম্বা করে রেখা নিয়ে তারপরে কি করব না, আমরা সাধারণত সবচেয়ে বড় বাহুটাকে ভূমি করি, তাই 11 সেমির মাপটা নিয়ে নেব। মাপ নিয়ে এখানে কেটে নেব, তাহলে পেয়ে গেলাম। তারপর 8 সেমির মাপটা নেই, সেই 8 সেমি মাপটা নিলাম। তারপর 5 সেমির মাপটা নেই, সেই 5 সেমির মাপটা এখান থেকে নিলাম। বাজে হয়ে গেল, তাই তো। 8 সেমির মাপটা বড় করতে হবে। আচ্ছা, এইটা না আমি একটু মিস্টেক করেছি, আমি মুছে নিই, তোমাদের বলি যে 8 সেমিটা আগে নিলে না ছবিটা খুব সমস্যা হয়। 5 সেমিটা আগে নাও তো, তাহলে দেখবে ছবিটা সুন্দর দেখতে হবে। প্রথমে 11 তো নিলে নিচে, তারপর 5 সেমির মাপটা নাও, সেই 5 সেমিটা এখানে নিলাম। তারপর 8 সেমির মাপটা নাও, তাহলে ছবিটা দেখতে ঠিক হয়। তাহলে ত্রিভুজটা আমি পেয়ে গেলাম। ত্রিভুজটা পাবো কি করে না, ত্রিভুজ বিন্দুগুলো যোগ করে দেবো। যোগ করে দিলাম, তাহলে নাম দিয়ে দেই এ, এটা বি, এটা সি, তাহলে এবিসি একটা ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে স্টেপ 1 কিন্তু আমাদের হয়ে গেল, স্টেপ 1 ত্রিভুজ অঙ্কনটা আমাদের হয়ে গেল। এবার স্টেপ 2 কী লেখা ছিল দেখো, তোমাদের খাতায় লেখা আছে। স্টেপ 2 হলো এবিকে অর্ধেক করতে হবে, সমদ্বিখণ্ডক করতে হবে এবিকে। তাহলে এবিকে সমদ্বিখণ্ডক কীভাবে করব না, এবির অর্ধেকের বেশি নিয়ে উপরে নিচে আবার বিতে বসিয়ে একই কাজ করব, উপরে করব নিচে করব, তাহলে আমরা সমদ্বিখণ্ডকটা পেয়ে যাব। তাহলে স্টেপ 2 সমদ্বিখণ্ডক অঙ্কন। সমদ্বিখণ্ডকটা একটু বড় হয়ে যাচ্ছে, যাই হোক এটা সমদ্বিখণ্ডক অঙ্কন করে নিলাম। তাহলে আমরা ডি বিন্দুটা পেয়ে গেলাম। তাহলে স্টেপ 2 হলো সমদ্বিখণ্ডক অঙ্কন, তাই তো। এবার স্টেপ 3 মনে পড়ছে নিশ্চয়ই, এবি সমান্তরাল টানবো, এবি সমান্তরাল টানবো, তাই তো। এবি সমান্তরাল টানবো, কীভাবে টানবো না, এবি সমান্তরাল কীভাবে টানবো না, একবার এবির মাপ নেব, এবির মাপ নিয়ে সিতে কাঁটা বসে এদিকে করবো, একবার এসির মাপ নেব, এসির মাপ নিয়ে এখান থেকে এটা কেটে নেব। এবার সেটা যুক্ত করে দেব, সেটা স্কেল দিয়ে যুক্ত করে দেব। তোমরা খেয়াল করবে খাতার যেন একদম উপরে না চলে যায়, সেই জন্য ছবিটা যতটা পারো এই বাম দিক চেপে আঁকবে, তাহলে এই বিন্দুটা অনেকে কী হয় পেজ ছেড়ে বেরিয়ে যায়, সেটা যাতে না হয় সেজন্য এই ত্রিভুজটা একদম খাতার বাম দিকে করে আঁকবে, ঠিক আছে। তাহলে আমরা সমান্তরাল সরলরেখাটা পেয়ে গেলাম। স্টেপ 3 হয়ে গেল। স্টেপ 4 কি বলেছিলাম, স্টেপ 4 বলেছিলাম যে ডিতে একটা কোণ অঙ্কন করতে। এখানে কত ডিগ্রি কোণের কথা বলেছে দেখো কোশ্চেনে বলা আছে একটা সামান্তরিক অঙ্কন করো যার একটা কোণ 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি আঁকবো। 60 ডিগ্রি আঁকার তো সহজ পদ্ধতি তোমরা জানো, যেই মাপটা নেব সেই মাপটা কেটে নিলেই 60 ডিগ্রি হয়ে যায়। তাহলে 60 ডিগ্রিটা হয়ে গেল।
তাহলে 60 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এটা ই নাম দিয়ে দেব, তাহলে পেয়ে গেলাম। তাহলে স্টেপ 4ও আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার স্টেপ 5 কি বলেছিলাম, যে সমান মাপ কেটে নেব, সমান মাপ কেটে নেব, মানে ডি আর বির মাপটা নিয়ে নেব, ঠিক আছে। সংক্ষেপে লেখা যেহেতু ওখান থেকে বুঝে নিতে হবে, ডিবির সমান মাপ নিয়ে ইএফটা আমরা করে যুক্ত করে দেব, ইএফটা করে আমরা যুক্ত করে দেব, এফ করে আমরা স্কেল দিয়ে যুক্ত করে দেব। যুক্ত করে দিলাম, তাহলে দেখো একটা সামান্তরিক পেয়ে গেলাম, কোনটা, বিডি। এবার একটু লিখবো, ঠিক আছে। লেখাটা কি হবে, লিখবো যে চিত্রে এবিসি ত্রিভুজের কোনটা কত লিখে দেবো, ঠিক আছে। এ বি কত ধরেছিলাম, এ বি 11 সেন্টিমিটার, এসি কত, এসি তোমার হলো 5 সেন্টিমিটার, আর বিসি কত, বিসি হলো 8 সেন্টিমিটার। আগে ত্রিভুজটার পরিচয়টা আমরা লিখে দেব। ত্রিভুজ লেখা হয়ে গেলে ত্রিভুজের অতএব ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক হলো বিডিইএফ, বিডিইএফ। ব্যাস এইটুকু একটু লিখে দেবে। আচ্ছা, যার এই 60 ডিগ্রি উল্লেখ করতে হবে, যার বিডিই সমান 60 ডিগ্রি, যেটা ওরা বলে দিয়েছিল, বিডিই সমান 60 ডিগ্রি। তাহলে ওটাও এসে গেল। তাহলে আমরা একটা বইয়ের অঙ্ক করে নিলাম। ওকে, তাহলে বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে করে নিও। ওকে, বাই।